ওনার নাম আবু হুরায়রা, একটা কুনিয়া। আমার রাসূল মহব্বত করে বলছেন, এই জন্য আবু হুরায়রা হয়ে গেছে। ওনার নাম আব্দুর রহমান। ইসলাম কবুল করার আগে আব্দুল শামস ছিল। এগুলো ভিন্ন আলোচনা। আবু হুরায়রা আমার ওই একদিন বিড়াল ছানা আছে না, ও বিলে নজুনে না, বিলের বাচ্চে, উনি একদিন বিড়াল ছানা নিয়ে একটা আদর করছিল। আমার নবী দেখে বলে দিয়ে যে আবু হুরায়রা বিলাই ওয়ালা। কথা বুঝছেন? কিন্তু একটু টাকা কিকে গেলে তার আরেকটা অর্থ আছে। আবু হুরায়রা বলার পিছনে তার আরেকটা কারণ আছে, কি জানেন? বিড়াল এমন এক জাতি, আপনি তাকে যতই খাওয়াবেন সে মিয়াও 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 মিয়াও। কথা বলছেন না? কেমায়নি আসুদা নাই বলে। ওনাকে আবু হুরায়রা কেন বলছেন জানেন? আর এটা আরেক কারণ। কিন্তু উনি সবসময় নবীর দরবারে বসে থাকতেন। উনি নবী থেকে যত ইলম শিখুক, ওনার মধ্যে শোকান নাই। এমনকি ও বা তোর নদীর চাই বইটা এটা কিনা তোর গিলে দেওয়া খাম বাড়াবে না, কথা কই শুনছো না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, আমার রাসূলের হুজরা শরীফের দরজা যদি বন্ধ থাকতো, কারণ আল্লাহ তো আয়াত নাযিল করছেন, সাবধান, তোমরা আমার নবীকে অন্য মানুষকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না। এই জন্যে আমার নবী বিশ্রাম করুক, হুজরা শরীফে থাকুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় উঠে দরজা খুলে বের না হওয়া পর্যন্ত যারা থাকবে ওরা বসে থাকাই উচিত। তো ওই সাহাবা একরামদের মধ্যে শুধু একজন, উনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীর হুজরা শরীফের দরজা বন্ধ, তারপরও বসে থাকতো। ব্যাপার কি? বলে আমার নবী কোন সময় হুজরা শরীফের দরওয়াজা খুলে কোন হাদিসটা বর্ণনা করবেন, এটা শোনার জন্য আল্লাহ প্রথমে বলছেন ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তাদের মধ্যে কিছু আলেম যারা নিজের নফসের উপর জুলুম করে। দেখেন আল্লাহ আল্লাহ এগুলো বলে দিয়েছেন। অর্থাৎ যারা নফসের উপর জুলুম করে মানে আলেম, কিন্তু যে ইলম শিখছে সে ইলমের উপর কি নেই? আমল নেই। ইলম আছে কিন্তু আমল নেই। অর্থাৎ আমল নেই, আমল ছাড়া আলেম। আমাদের মতো আর কি, আমাদের আমল ছাড়া আমরা ইলম পড়ি, অনেক বড় বড়, কিন্তু আমল নেই। আছে না? এই ধরনের আছে না? এটা এগুলো মূলত কোরআন শরীফ থেকে বলছেন। ইলম আছে কিন্তু কি নেই? আমার রাসূল কি বলছেন? মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। তুমি যা শিখছো সে মোতাবেক, তুমি যা শিখছো, যতটুকু শিখছো, যা শিখছো সেই মোতাবেক যদি তোমরা আমল করো, আল্লাহ এমন ইলম দান করবেন যে ইলমগুলো সে আগে জানতো না। এদেরকে বলা হয় ইলমে লুদুন্নি। এদেরকে কোন ইলম বলা হয়? যেমন আল্লাহ ইলমে লুদুন্নি হযরত সাইয়েদনা খিদির আলাইহিস সালামকে ইলমে লুদুন্নি দিয়েছেন। মিন ইনদিনা ইলমা, এটা ইলমে লুদুন্নি। ইলমে লুদুন্নির এক মানে ইলমে গায়েব, গায়েবের ইলম। আমার রাসূলের দরবারে মশহুর হলো 70 জন, এমনি কিন্তু প্রায় 400 জনের মতো মশহুর 70 জন আসহাবে কাহাফ। এদেরকে আসহাবে সুফা, এদেরকে আসহাবে সুফা বলা হয়। এই সুফি শব্দ সুফা থেকে,
সুফি শব্দ সুফা থেকে, কিন্তু বর্তমান সুফির সাথে সুফার সাথে কোনো কি নেই, কোনো মিল নেই। এগুলো শুধু আমরা শব্দ বলি আর কি, শব্দ উচ্চারণ করি। ওই সুফি সুফা যারা সুফি, সুফা থেকে সুফি। আবার এখানে এই দিকে গেলে আবার আমি দূরে চলে যাব। সুফি তাসাব্বুফ, তাসাব্বুফের 2000-এর ঊর্ধ্বে ডেফিনিশন আছে। কত? 2000-এর ঊর্ধ্বে তাসাব্বুফের ডেফিনিশন আছে। লিখতেছেন শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো এত লম্বা, এগুলো আমাদের ব্রেইনও কভার করবে না, আমরা বুঝবো না। তো প্রথম আসহাবে সুফা থেকে মানে ওদেরকে আল্লাহর কোরআন বলছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ওরা ফকির, ওরা গরিব, কাঙ্গাল ফকির, যারা আত্মনিয়োগ দিয়েছিলেন সম্পূর্ণ দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন কিসের জন্যে? সহযোগিতা করিবে। আমার আল্লাহ বলেন লা ইয়াস্তাতিউনা দারবাম ফিল আরদ। এরা এমন গরিব, এরা এমন কাঙ্গাল, যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। লা ইয়াস্তাতিউনা দারবাম ফিল আরদ। বাবা আওয়াজ সবজন আর কান সহযোগিতা করুন। এরপরে অর্থাৎ এরা কোনো ব্যবসা করে না, এরা কোনো কৃষিকাজও করে না, এরা কোনো চাকরিজীবী নয়। এবং ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। যারা অজ্ঞ মানুষ, এরা এদেরকে বড় তাওয়াঙ্গর মনে করত। যারা অজ্ঞ মানুষ, এরা এদেরকে কি মনে করত? তাওয়াঙ্গর। কারণ ওরা ব্যবসাও করে না, চাকরি করে না। ওরা ব্যবসাও করে না, চাকরি করে না। এবং কোন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। ওই গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ খিদার জ্বালা সহ্য করতে না পেরে যেভাবে খেঁদে খেঁদে ভিক্ষা চায়, এগুলো করে না। কিরে, এরা তো ব্যবসাও করে না, চাকরিও করে না, এরা কারো কাছে ভিক্ষাও চায় না। নিশ্চয় এরা বড় বড় কি, এরা বড় বড় পয়সাওয়ালা মানুষ, এরা ধনী মানুষ। আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। কিন্তু এদের চেহারা দেখলে বোঝা যায় এরা ক্ষুধার্ত মানুষ, এরা ক্ষুধার্ত মানুষ। চেহারা দেখলে বোঝা যায় এরা কিন্তু কারো কাছে হাত টানে নাই। সব সময় শুধু গোটা জীবনটা নিয়োগ দিয়েছিলেন দ্বীনের জন্যে, দ্বীনের জন্যে। গোটা হায়াতটা নিয়োগ দিয়েছেন এই শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীনের জন্যে ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন। ওরা কেমন গরিব ছিল জানেন? ওই আমার আগে আজিজ গ্রামে সৈয়দ জায়েদুল ইসলাম একটা বলছে, ওই 70 জনের মধ্যে একজন হযরত সাইয়েদনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আবু হুরায়রা, একটা কুনিয়া। আমার রাসূল মহব্বত করে বলছেন এই জন্য আবু হুরায়রা হয়ে গেছে। ওনার নাম আব্দুর রহমান। ইসলাম কবুল করার আগে আব্দুল শামস ছিল। এগুলো ভিন্ন আলোচনা। আবু হুরায়রা আমার ওই একদিন বিড়ালছানা আছে না,
ও বিলে নছিল না বিলের বাচ্চে উনি একদিন বিড়াল ছানা নিয়ে একটা আদর করছিল আমার নবী দেখে বলে দিয়ে আবু হুরায়রা বিলাই ওয়ালা কথা বুঝছেন কিন্তু একটু টাকা কিকে গেলে তার আরেকটা অর্থ আছে আবু হুরায়রা বলার পিছনে তার আরেকটা কারণ আছে কি জানেন বিড়াল এমন এক জাতি আপনি তাকে যতই খাওয়াবেন সে মিয়াও 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 কথা বলছেন না কেমায়নি আসুদা নাই বলে ওনাকে আবু হুরায়রা কেন বলছেন জানেন আর এটা আরেক কারণ কিন্তু উনি সবসময় নবীর দরবারে বসে থাকতেন উনি নবী থেকে যত ইলম শিখুক ওনার মধ্যে শোকান নাই এমনকি ও বা তোর আত্ম দিচ্ছাই বইটা এটা কিনা তোর গিলে দেওয়া খাম বাড়াবে না কথা কই শুনছ না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি আমার রাসূলের হুজরা শরীফের দরজা যদি বন্ধ থাকতো কারণ আল্লাহ তো আয়াত নাযিল করেছেন সাবধান তোমরা আমার নবীকে অন্য মানুষকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না এজন্য আমার নবী বিশ্রাম করুক হুজরা শরীফে থাকুক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় উঠে দরজা খুলে বের না হওয়া পর্যন্ত যারা থাকবে ওরা বসে থাকায় উচিত তো ওই সাহাবা একরামদের মধ্যে শুধু একজন উনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুজরা শরীফের দরজা বন্ধ তারপরও বসে থাকতো ব্যাপার কি বলে আমার নবী কোন সময় হুজরা শরীফের দরওয়াজা খুলে কোন হাদিসটা বর্ণনা করবেন এটা শোনার জন্য আমি দরবারে মুস্তাফা বসে থাকতাম উত্তরা তো বহুত আছে বুখারী শরীফে আবু হুরায়রা নিজে বলছেন শাকান নাস আমার বন্ধু বান্ধব আমি আবু হুরায়রার বিরুদ্ধে শিকায়ত করে আমার বন্ধু বান্ধব আমার বিষয়ে শিকায়ত করে যে আবু হুরায়রার আগে ঈমান আনছে এমন সাহাবা অনেক ওরাও তো এতগুলো নবীর হাদিস বর্ণনা করতে পারে নাই আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করে করতে কি এটা বুখারীর riwayat তো আবু হুরায়রা নিজে উত্তর দিচ্ছেন যে আমার আগে অনেক সাহাবা ঈমান আনছেন ঠিক আছে কিন্তু এরপরেও আমি যতগুলো নবীর হাদিস বর্ণনা করি অন্য কোন সাহাবা বর্ণনা করতে পারে না তার কারণ কি অন্যান্য সাহাবা একরামদের ওরা আমার নবীর দরবারে আসলেও ওরা ব্যবসায়ী ওরা চাকরিজীবী ওরা আমার নবীর দরবারে আসলেও কিছুক্ষণের জন্য কাজ ছেড়ে ওরা চলে যায় আমি আবু হুরায়রার ব্যবসা ছিল না আমি চাকরিজীবী নয় কৃষি কাজও ছিল না আমি রাত্র দিন ২৬ ঘন্টা আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম কৃষিকার ভাত খাওয়ার জন্যে ভাত খাওয়ার জন্যে আর বন্ধান ভাবলে তাই বেরোনে হবে নাই এরা এই জন্যে তো আবু হুরায়রা বসে থাকতেন ওই বিলে যেভাবে আপনি যতগুলো খাওয়ান কিন্তু তার মধ্যে কি নেই সে মিয়াও 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 চিল্লা চিল্লি করে তা আবু হুরায়রা কিন্তু উনি এলমে দিনের জন্য আমার রাসূল হাদিস শিখার জন্য ওই বিলেওয়ালার মতো বসে থাকতেন কথা বলছেন আবু হুরায়রা হয়তো আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে শিকায়ত করে আমি এতগুলো হাদিস কোত্থেকে বলি অথচ আবু হুরায়রা আগে ঈমান আনছে সাহাবা অনেক বেশি বলে আমার কারণ হলো আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা নবীর কাছে আসলেও ওরা কেউ ব্যবসায়ী কাজে চলে যায় ওরা কেউ চাকরিজীবী চাকরিতে চলে যায় কেউ কৃষক আপন কাজে চলে যায় আমি ব্যবসায়ীও না আমি কৃষকও না আমি চাকরিজীবীও না আমি রাত্র দিন ২৪ ঘন্টা
আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম। सायलो उनकी गली में जा पड़ो, ना मुफलसो दामन सखी का थाम लो, सायलो दामन सखी का थाम लो, कुछ न कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, कुछ न कुछ इनाम हो ही, लुत्फ उनका आम हो ही जाएगा। चित्कार दी बोलूं ना सुभान अल्लाह। आहा এই যে বই চাইলো খাইব না ওইছে না মাথা না পাইতো না বলে আবু হুরায়রা বলেন কথা কেন লম্বা গেল খড়া বাজি আর কেন বই হাফিজতু বির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফিয়া আইন আই জারফাইন। ইমাম বুখারীর কিতাবুল ইলমের মধ্যে নকল করেছেন। আবু হুরায়রা বলেন আমি আমার নবীর দরবারে থেকে আমি আমার দেল নবী থেকে 2 পেয়ালা ইলম হেফা শিখছি। 2 পেয়ালা আমি ভিয়া আইন আই জারফাইন আমি 2 জরব আমি 2 পাত্র ইলম জ্ঞান আমি আমার দেল নবী থেকে হেফাজত করেছি। ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, ওই 2 পেয়ালা 2 পাত্র ইলমের মধ্য থেকে এক পাত্রের ইলম আমি মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি। ওয়াইন বাসাসতুল আখার, আরেক প্রকার আরেক পাত্রের ইলম যেগুলো আমি আমার দেন নবী থেকে শিখছি, আমি যদি এগুলো প্রচার করতাম প্রকাশ করতাম ফাকুতিয়া হাযাল বুলুম, আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলতো। আর রাসূলের দৌড়তাই চাই খাফালা শিক্ষা হচ্ছে এলম শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। 2 পেয়ালা মানে এটা 10টা ব্যাখ্যা আছে। 10 ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো একটা শরীয়তের ইলম আর একটা তরিকতের ইলম। এই তরিকতের ইলমগুলো গোপন করতে হয়, অনেক সময় মাঠে ময়দানে এগুলো বলা যাবে না। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে ফাতহুল বারী শারহে সহিহ বুখারীর মধ্যে, যে আবু হুরায়রা যে আরেক পেয়ালা ইলম আমার নবী থেকে শিখছে, এটা প্রকাশ করলে কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলতো। এটা কোন ইলম? বলে এটা হলো ইলমে গায়েব। আমার নবী আবু হুরায়রাকে গায়েবী ইলম দান করেছেন। গায়েবী ইলম কি? 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম এজিদিরা আমার নবীর আওলাদকে শহীদ করে দিবে, সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত ময়দানে কারবালার ঘটনা, আমার নবীর আওলাদের উপর কেমন জুলুম চলবে, জালেম এজিদিরা কি করবে না করবে, শহীদ করে দেবে, সমস্ত ঘটনা আল্লামা হযরত সাইয়েদনা
আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন। যেদিন থেকে নবী এই কথাগুলো বলে দিয়েছিলেন সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে দুটো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ, আমি আবু হুরায়রা তোমার কাছে 60 হিজরি থেকে ফানা চাচ্ছি, 60 হিজরির মাথা আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। আর নবী গায়েবে আলম জানে জানো, আর নবী গায়েবে আলম যেমন আবু হুরায়রাকে দিয়েছেন 61 হিজরিতে আহলে বাইত রাসূলের উপর কত বড় নির্যাতন নেমে আসবে সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে দুটো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিনা, আল্লাহর 60 হিজরির মাথা থেকে আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। কি মানে 60 হিজরি আসার আগে আগে আল্লাহ তুমি দয়া করে আমি আবু হুরায়রাকে তোমার কাছে নিয়ে যেও, কারণ তোমার নবীর আওলাদের উপর যে নির্বাচনের চিত্র আমার দয়াল নবী আমাকে বলছেন, আমি তো বরদাস্ত করতে পারবো না। আল্লাহ 60 হিজরি আসার আগে আগে আমি 60 হিজরির মাথা থেকে মানে 60 তোমার কাছে ভাড়া চাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া ইমারাতিস সিবিয়ান, ছোট বাচ্চাদের নেতৃত্ব থেকে, ছোট বাচ্চা রাষ্ট্রপতি হওয়া থেকে আমি তোমার কাছে ভাড়া চাচ্ছি। কি মানে ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এজিদ মুসলিম বিশ্বের খলিফা হওয়া, এটা ছোট বাচ্চার নেতৃত্ব, এটা ছোট বাচ্চার নেতৃত্ব। এতগুলো মুরব্বী থাকতে ছোট বাচ্চার নেতৃত্ব। আল্লাহ, আমি ইমারাতুস সিবিয়ান থেকে তোমার কাছে ভাড়া চাই। গুরুভা যদি রাষ্ট্রনায়ক হয়, গুরুভা এই হইতাম গেলে ভাই বল 108 গাল বাজার হইব। ইয়ার দেশের নেতৃত্বে গুরু গুরু কতুন বল ই গলে বা তোমারা গাল ফুলে বইতে হবে। ইন দেখি কিয়ামতের আলামত তো ভাই বল, এত বড় জগৎ বাসা বাসা বড় বড় মুরব্বী দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী প্রফেসর থাকতে ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দিচ্ছে, এগুলো কিয়ামতের আলামত বাবা। হ্যাঁ, একবার এক কাম হই আর দুর্নামী আমাদের সল দেওয়াল চৈতান্যি গরুর দোকান নইতো তা বুঝছো না। এখন আর এন যুবতায় গিয়ে ওই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের কথা মনে পড়ছেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান, এগুলো সহিহ হাদিস। আবু হুরায়রার দুটোটা দোয়া আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে 60 হিজরি আসার আগে আগে আবু হুরায়রাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। তো আলোচনা কিন্তু অনেক দূরে চলে গেল। তা আমি আবু হুরায়রা বলছেন, আমি আমার নবী থেকে 2 পাত্রের ইলম শিখেছি। এক পাত্রের ইলমের কথা আমি মানুষকে প্রকাশ করে দিয়েছি, আরেক প্রকারের ইলম যদি আমি প্রকাশ করতাম আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি সত্যমায়নি। এই যে 61 হিজরির ঘটনা, এগুলো যদি আমি আগাম নবীর হাদিস মোতাবেক বলে দিতাম, এজিদিরা ওই গোষ্ঠীরা আমার উপর আমাকে জবে করাই দিত। এখানে অনেক ইঙ্গিত আছে, এতগুলো কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। হযরত সাইয়েদনা আবু হুরায়রা, এটা কথা আরো আছে, সমস্যা রাত বেশি গিয়ে। আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর একটা হাদিস কিন্তু বলি নাই বয়ে, আমি নবী থেকে অনেক হাদিস শিখছি, আরোগ্য হইনি। আবু হুরায়রা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমি হেফজ করি,
আমি শিখি কিন্তু ভুলে যায়, ওইখানে মাথায় কান। আমি পড়ি কিন্তু আমি ভুলে যাই। তো না বলার ওষুধ আমার নবীর কাছে আছে না? নবীর কাছে নাই এমন কোন জিনিস তো নেই। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এতগুলো হাদিস শুনে হেফজ করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো এগুলো ভুলে যাই। আমি আপনার থেকে হাজার হাজার হাদিস শুনি শিখি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। সাথে সাথে আমার নয় বলেন, উফসুত রাদাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার গায়ের চাদরখানা বিছায় দাও। আবু হুরায়রা তুমি তোমার চাদরখানা কি করো? বিছায় দাও। আবু হুরায়রা দেরি না করে চাদরখানা বিছাই দিলেন। আমাদের নবী আবু হুরায়রা 4 কোণে একটা চাদর, কয় কোণে? 4 কোণে একটা চাদর, 4 কোণা ধরে উপর দিকে যখন টান দিলেন, নিচের দিকে জুরির মতো হয়ে গেল। তখন আমার নবী বলেন, এ আবু হুরায়রা নাও, এক থলে দিবি দিয়া। আবু হুরায়রা নাও। আবু হুরায়রা বলেন, যেদিন থেকে আমার নবী আমাকে একেবারে এলমের জুড়ি দিয়েছেন, সেদিন থেকে আমি আমার দয়াল নবীর একটি হাদিস আমি ভুলি না। মেরে করিম সে গর কতরা কিসি নে মাंगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बी बहा दिए, उनकी महकिन दिल के खुलचे किला दिए, जिस राह चल गए हैं खोचे बस दिए। আসলে এগুলো আমার উদ্দেশ্য না, আমি বোঝাতে চাচ্ছি আসহাবে সুফফা নবীর দরবারে থাকতেন। ওরা এমন গরীব, ইমাম সোহাইলি আর রাউদুল আনফ এই কিতাবে লিখছেন, নকল করছেন। এরা এমন গরীব ছিল, উপরের দিকে কাপড় টানলে নিচে খুলে যেত, একটু নিচের দিকে করলে উপরে খুলে যেত, এমন গরীব। কিন্তু পয়সার দিকে কোনো খেয়াল, কথা বলছে না কেন? দিনার দিরহামের দিকে তাদের কোনো খেয়াল নাই। আমার ভাইয়েরা, এদের খেয়াল হলো আমার দয়াল নবী, একদিক দিয়ে আমার নবীর নূরানি চেহারা দেখা, দ্বিতীয় নম্বর আমার দয়াল নবীর জবান থেকে বর্ণিত হাদিসগুলো মুখস্থ করে হেফাজত করা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ারা ফাফারা দি এটা কত বইরে হয়তো খতমে বখারি আইনি অনেক চাই, কোরআন শরীফ কত মাইন নি যাই। আর এই খেয়াল, এর খেয়াল হলো 24 ঘন্টা আমার নবীর দরবার থাকতেন। ওই জাহেদুল ইসলামের কথা বলতে চেয়েছিলাম। একদিন খিদা লাগছে, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলি, আমার আম্মিজান কখন আসবে, আমার খালা আম্মা কখন আসবে, আমার দাদিজি কখন আসবে, খিদা লাগছে তো মারাত্মক। কিন্তু আসহাবে সুফফা যারা, এদের যদি খিদা লাগতো, আমার অমুক কখন আসবে কেউ ছিল না, ওদের সব সময় বলতো আমার দয়াল নবী কখন আসবে, আমার দয়াল নবী কখন আসবে। কারণ নবী ছাড়া তো আর কেউ ছিল না। আলমে বালা সিক ঈসা ইশারা মিল গয়া, আলমে बाला सिख ईसा इशारा मिल गया, हम बेसहारों
को मोहम्मद का सहारा मिल गया। नाज कर अपनी मुकद्दर पर हलीमा सादिया, अरे नाज कर अपनी मुकद्दर पर हलीमा सादिया, अरे शहरे मक्का में तुझे मौला का प्यारा मिल गया। सलातो আবু হুরায়রা বলেন, আমি নবী থেকে যত হাদিস শিখছি একটা হাদিস আমি বলি নাই বয়ে, আমি বয়ে একটা হাদিস মানুষকে বলি নাই। কিন্তু যখন কোরআন শরীফের মধ্যে আয়াত একটা নাযিল হলো, যারা এলমকে গোপন করবে তাদের শাস্তির উপর যখন আয়াত নাযিল হলো, আমি বলে দিয়েছি। এখন অনেক সময় আরো হাদিস হইতাম নসাই দিয়ে মানুষ হলে সমস্যা করি তো জিজ্ঞেস